চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো রেডি হয়ে নিয়েছি বাড়ির সমস্ত কাজবাজ করে, কিন্তু তখন থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, যাই একটু ব্যস্ত ছিলাম ওর জন্য। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন মার আমি বেরিয়ে যাবো, মার মামার বাড়ি যাবো আজকে। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে স্টেশনে আসতে আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো, কারণ আমরা একটু বাজারে গেছিলাম, বাজার করতে কিছু কেনাকাটা ছিল। তো সেগুলো করে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। আমরা যেই ট্রেনে যাবো ভেবেছিলাম সেই ট্রেনটা কিন্তু পাইনি, সেই ট্রেনটা চলে গেছে। এদিকে কিন্তু দেখো চলে এসেছি আমরা বনগাঁ স্টেশনে। এখন এখান থেকে আমরা ট্রেন করে নিয়েছি, আর আজ যাব হচ্ছে কল্যাণীতে। তো প্রথমে বনগাঁ থেকে রানাঘাট, রানাঘাট থেকে কল্যাণী। তো আমরা বনগাঁ থেকে একটা ট্রেন করে রানাঘাট পর্যন্ত যাব। আর এই রানাঘাট এই লাইনটা না ট্রেন অনেকটাই ফাঁকা থাকে, মানে ভিড় কম থাকে। তো যা মানে যেতে অতটাও অসুবিধা হয় না, কিন্তু বনগাঁ লোকালে ভীষণ ভিড় থাকে, শিয়ালদা বনগাঁ লোকালে। তো যাই হোক দেখো আমরা কিন্তু কল্যাণীতে নেমে গেছি। রানাঘাটে নেমে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ রানাঘাটে নেমেই না আমরা সাথে সাথে ট্রেন পেয়ে গেছিলাম। তো এখানে দেখো আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম, আর তারপরে আবার কল্যাণী থেকে আবার ম্যাজিক গাড়ি করে এখন যাব হচ্ছে মার মামার বাড়িতে। তো আজকে মায়ের মামার বাড়িতে একেবারে নেমন্তন্ন করে আসবো। আর তাছাড়া একটা বিশেষ কাজে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে বিয়ের আগে গঙ্গা মানে পুজো করে গঙ্গা স্নান করতে হয়। তো যাই হোক দেখো এখান থেকে আর কি গঙ্গাটা দেখা যাচ্ছিল, কত সুন্দর লাগছিল তাই না? তো ওয়েদারটাও আজকে মোটামুটি ভালোই ছিল। তারপরে দেখো মামার ছেলেদের জন্য এখান থেকে কিন্তু কিছু ক্যাডবেরি কিনে নিলাম। তো এখানে দেখো বেশিক্ষণ না, তারপরে চলে এলাম গঙ্গার ঘাটে। তো এখানে যে মেন কাজটা সেটাই করব। আর আমাদের কিন্তু নেমন্তন্ন করা হয়ে গেছে। তো এখানে দেখো সেখানে মার মামার বাড়িকে সেখানে সেরকম একটা ভিডিও করতে পারিনি। আবার এখান থেকে আবার মাসিদের বাড়িও যেতে হবে, কিন্তু নেমন্তন্ন করে সোজা গঙ্গার ঘাটে চলে এসেছি। এখন এখানে হচ্ছে পুজো হবে, তারপরে কিন্তু আমি গঙ্গা স্নান করব। তো এখানে দেখো নতুন আর কি বস্ত্র মানে নতুন শাড়ি পরে নিয়েছি। মা স্নান করবে না, মা এখানে বসেছিল, আর আমি স্নান করব। ওদিকে পুজো হচ্ছে আর একটু পরে স্নান করে নেব। তো এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে। আর আজকে না ভীষণই ভয় লাগছিল গঙ্গা স্নান করতে, কারণ যখন আর কি স্নান করতে লেগেছিলাম তখন প্রচুর পরিমাণে স্রোত হচ্ছিল, ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক আসলে অনেক দিন না পুকুরে বা নদীতে স্নান করা হয় না, তো ওই অভ্যেসটা নেই, ওর জন্য কিন্তু একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক তারপরে স্নান করা হয়ে গেছে। এখন চলে এসেছি একটা মাসির বাড়িতে। তো এখানে দেখো মাসি আমাদেরকে এখন খেতে দিয়েছে। আর আমি মাসিকে বললাম যে তোমাকে অত সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে না, এমনি বাড়ি যাওয়ার তার জন্য কিন্তু বললাম যে তুমি এক এক করে দাও, আমি খাচ্ছি অল্প অল্প করে, আমাকে আর সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে না। তো মাসিরও শরীরটা ভালো ছিল না। তো এদিকে দেখো মাসিদের বাড়ি একটা পেয়ারা গাছ ছিল, আর সামনেই হচ্ছে এটা হচ্ছে কুন্তি নদীর শাখা। তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর আমাদের অনেক তাড়াতাড়ি কাজ মিটে গেছিলো, প্রায় 12টার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছিলো। তো বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 3:30 মতো বেজে গেছিলো। তো আজকে ছিল বড় জেঠুর বাড়ি হচ্ছে আমার আইব্রো ভাত, আর আইব্রো ভাতটা হচ্ছে কালকে খাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমার একদম সময় হয়নি, ওর জন্য কিন্তু আজকে হবে। আর আমি তো ভেবেছিলাম যে বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে, কিন্তু সকাল সকাল হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু সকাল সকালে আর কি গেছিলাম। তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি আসে আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু জেঠিদের বাড়ি চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার ছোটদি ছেলের হচ্ছে মামার বাড়িতে মুখে ভাত হবে। তো ছোটদি বড়দি সবাই এসেছিল, আর ওরাও চলে যাবে, ওর জন্য কিন্তু আজকে হচ্ছে আমার আইব্রো ভাতটা হয়ে যাচ্ছে জেঠুদের বাড়িতে। তো সবাই মিলে থাকলে না ভীষণ মজা হয়, আনন্দ হয়, ওর জন্যই। তো এখানে দেখো তৃষান হচ্ছে রেডি হচ্ছে, এদিকে দেখো দিদিরা আমাকেও কিন্তু সাজিয়ে দিয়েছে, এই শাড়িটা পরিয়ে দিয়েছিল। তো যাক আমি একটু সিম্পলভাবে সেজে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই শর্টস ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো এখানে দেখো এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগলো জানিও। আর এই হচ্ছে ঘন্টু। সরি বুঝতে পারিনি, আসার পরে বুঝতে পারলাম। নেকলেস আমি এখন ভিডিও এডিট করছি, এখন বাজে রাত প্রায় 12:30। আমি একদমই সময় পাচ্ছি না রাতে ছাড়া, আর দিনের বেলা তো একদমই সময় পাচ্ছি না ভিডিও এডিট করার জন্য। আর ভিডিও আর কি একটু দেরি হয়ে যাচ্ছে পোস্ট করার জন্য। কালকে যেহেতু এই ভিডিওটা আমি পোস্ট করব, ওর জন্য কিন্তু এত রাতে আমাকে এখন ভিডিও এডিট করতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক এখানে কিন্তু তৃষানও রেডি হয়ে গেছে। আর এখন তো খুবই ব্যস্ত, মানে আমি সত্যিই সময় পাচ্ছি না, আর যেহেতু আর বেশি একটা দিন নেই ওর জন্যই।
তো যাই হোক, যতটুকু ভিডিও তোমাদের সাথে মানে যতটুকু আমি ভিডিও করতে পারছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি। আর ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য কিন্তু আমি ভিডিও রাতে এডিট করে রাখি আর সকালবেলায় পোস্ট করি। তো যাই হোক, এখানে দেখো ত্রিশানের আগে মুখে ভাত, তার সাথে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বলে আমাকে একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, বিয়ের ভিডিওর অপেক্ষায় আছি। অবশ্যই তোমাদের সঙ্গে আমি যতটা পারি ততটাই শেয়ার করার চেষ্টা করবো। আর রয় বলে একটা দিদিভাই কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো লাগলো বোন, তোমাকে তো আমার সবসময় মিষ্টি লাগে, আজকেও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কর্মকার বলে আমাকে একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম, আর প্লিজ দিভাই নেক্সট ভিডিওতে আমার নামটা নিয়ে লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদেরকে আমি সত্যিই বলে বোঝাতে পারবো না, যখন আমি এত মানে কষ্ট করে যাই হোক তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যখন দেখে আমাকে কমেন্ট করো এত সুন্দর সুন্দর, বিশ্বাস করো এই কমেন্টগুলো দেখলেই না আমি আরও ভিডিও বানাতে আমার ইচ্ছা হয়। এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, এভাবেই সাপোর্ট করো, আমি তোমাদের সবসময় চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। না, এটা এটা ওই একটাই তোমার, আর এই সব আমার, তোমার কার্ড দেবো না আমি। কি ভাত? সেটা আবার কি ভাত? এখানে দেখো নিচে সবাই খাওয়া দাওয়া করছিল আর এখানে আমি একটু দেওয়া থাওয়া করছিলাম। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি তো একদম সেরকমভাবে কিছু খেতে পারিনি, সব কিছু রেখে দিয়েছি পরে খাবো বলে, কিছুই খেতে পারিনি সেরকম। তো যাই হোক, আর তারপরে আমি শাড়ি আর কি চেঞ্জ করে নিয়েছিলাম, ভীষণ গরম লাগছিল। আর এই রিলস ভিডিওটা তোমরা তো আগেই দেখেছো, যাদের এই ভিডিওতে নাম নিতে পারলাম না তোমরা প্লিজ কিছু মনে করো না, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই নাম নেব। সব কমেন্টগুলো আমার কাছে স্ক্রিনশট করে রাখা আছে। আইব্রো ভাতের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।